ফুটে ফুটে যেন দান করিলেও নামের সমান হবে না রে। পাহাড় সমান স্বর্ণ দান, একবার নামে সমান হবে না রে। দান করিল নামের সমান হবে না রে। জপ জপ নামের মালা, জপ জপ নামের মালা, ঘুরে যাবে সকল ভবজালা। জপ জপ সদাই নামের মালা। ঘুরে যাবে বাবু জ্বালা, জপ 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 মালা। ওবার ঘুরে যাবে ভবজালা। জপ জপ সদাই নামের মালা। ঘুরে যাবে বাবু জ্বালা, জপ জপ সদা নামের মালা। বন্ধুমালা জপ সদা নামের মালা। হরি বল হরি বল হরি বল হরি বল। কলিযুগে কি দুর্ভাগ্য! কলিযুগের ভগবান ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জীবের ধারে দাঁড়িয়ে অধ্যাবরী নামের তৈরি নিয়ে বেয়ে বেড়াচ্ছেন আর রেখে চলেছেন। কে যাবি কে যাবি কে যাবি ভাবে ভব সিন্ধু ওই পারে। যাবি বাইরে ভব সিন্ধু ওই পারে। আমার নামের তরি গুণাচার এনেছে রে। আজ আমার নামের তরি গোড়া ছাদে জীবের ধারে ধারে ঘুরছে আর তাই কত কে চলেছে। জাগিয়া লয় কৃষ্ণের নাম অনুগর বাসিনে। প্রভাতে কালে লইয়া কৃষ্ণের নাম। কৃষ্ণের নাম
প্রভাতে লই রে কৃষ্ণের নাম সিদ্ধি হবে মনস্কার আর হবে শরীরের কুশল আরো হবে অনবর বাসিরে প্রভাতকালে লইল রে কৃষ্ণের নাম প্রভাত কালে লই রে কৃষ্ণের নাম পশু পাখি তারা সবে সদাই তোরে প্রভুর ডাকে আমরা মানুষ হইয়া ঘুমে আছে তোর আমরা মানুষ হইয়া ঘুমে আছে বাসি রে প্রভাতকালে লইল রে কৃষ্ণের নাম জাগিয়া নাম প্রভাত কালে লই রে কৃষ্ণের নাম কলির জীবী কেবল মায়া গুণে আচ্ছন্ন হয়ে আছে আজ শ্রীরাম বৃন্দাবনের তৃণলতা কীট পতঙ্গ পশু পাখি দিবানিশি সবাই কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে গেছে তাই কথা বলছে এহেন কলিযুগে মানুষ না হয়ে যদি বৃন্দাবনের তৃণলতা হতাম কিংবা পশু পাখি হয়েও জন্ম নিতাম তারপরও জনমরা সার্থক হল আর মানব হয়ে লাভ কেবল নামের প্রতি কোনো অনুরাগ নেই নামের প্রতি কোনো ভক্তি নেই কেবল কি নাম যজ্ঞে আমরা প্রসাদ পাওয়ার জন্য যাই আর নামের প্রতি যদি ভালোবাসা থাকতাম যেখানে নাম হয় শুনি যত দূরই হোক সেখানে চলে যেতাম নামের সাথে ভালোবাসা নাই মিলাই আজকে নাম যজ্ঞের ভক্তির অভাব ভক্ত না থাকলে কি হবে দেহদায়ী ভক্ত না থাকলেও আমাদের দৃশ্যের বাইরে অনন্তপুরী ভক্তবৃন্দ বিরাজমান হরিকথা কৃষ্ণ কথা হরিনাম শ্রবণ করছেন তারা কারা বৃন্দাবনের সদাই বলে কৃষ্ণ বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথারা ঘুমে আছে তোর মানুষ ঘুমে আছে অনবর বাসিরে প্রভাতকালে লইল রে কৃষ্ণের নাম প্রভাতে লইল কৃষ্ণের নাম অনবর বাসিরে প্রভাতকালে লইল রে কৃষ্ণের নাম আমরা মনে করছি যারা সংসারে আছি হয়তো কাউকে কেউ দুঃখের কথা বলতে পারছে না নির্দ্বিধায় এক বাক্যে স্বীকার করতে হবে আমরা সবাই এমন একটা জেলখানায় পড়ে আছি যে জেলখানা থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো মুক্তি নাই আর যেনারা
জগন্নাথানন্দপুরী মহারাজের মতো সমস্ত আত্মীয় স্বজন রক্তকে ছিন্ন করে একমাত্র গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছে, তারাই কেবল অনাবিল কৃষ্ণানন্দে, কৃষ্ণ প্রেমানন্দে দিন অতিবাহিত করছে। শুধু দিন অতিবাহিত করছেন তাই নয়, আমাদের মতো পামরদেরকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে বেড়াচ্ছে। এক জায়গা নয়, কেবল দূর থেকে দূরান্তে, অনেক এক গ্রাম থেকে অন্য গ্রাম, টাকা পয়সার কোনো ধার নেই, দরকার কেবল ভক্তরা চাইলে দেন, নয়তো দেন না। এই নিয়েই অর্থাৎ যেটাকে বলা হয় আকাশ মুক্তি, এর মধ্য দিয়েই আজ এখন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের বার্তা বহন করে বেড়াচ্ছে। আমরা কি করি? আমরা নিজেকে মনে করছি যে অনেক ধর্ম পালন করছি, কই স্বার্থ ত্যাগ করতে কেউ সমস্ত টাকা পয়সা দিতে পারলাম না, আত্মীয় স্বজনকে গোবিন্দের চরণে দিতে পারলাম না, নিজেকে তো পারেনি কোন বস্তুর প্রতি আসক্তি কমানো। এই শিক্ষা দিতে গিয়ে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ শচী মায়ের দরজায় দাঁড়িয়ে গভীর রজনীতে মায়ের চরণে বিদায় প্রার্থনা করছে। মা, আমি অনেকদিন তোমার ঘরে ছিলাম, এবার আমার সময় হয়েছে, ঘর ছাড়তে হবে। ঘর ছেড়ে কলির চিত্ত উদ্ধারের জন্য হরিনামের তরি নিয়ে ঘুরে বেড়াতে হবে জীবের ধারে। সচী মাতা সন্ন্যাসেতে জানাই আমি এই যে বিকাশা সচী মাতা সন্ন্যাসেতে যা নদিয়া যাব পরের মাকে মাতা লোকে বলবে মামা কি মাইকে নাই দিয়া যাব পরের মারে মারা দেব না মাগো সকাল হইলে সকাল হলে বলবে লোকে গো
কাছায় ঘরে আছে বিষ্ণুপ্রিয়া তার গায়ে ক্ষমা বুঝা মাগো তোমার চরণে ঘরে আছে বিষ্ণুপ্রিয়া জয় গোদারে মাগুদয়া জানা আমি জন্মের ভক্ত চলে যাব গো আমি জন্মের মতো চলে যাব গো তোমারি মায় আর তো বিকাচার রামা সচি মাতা সন্ন্যাসেতে যায় বিকাচার বিদায় দাও মা সচি মাতা সন্ন্যাসেতে যায় আমি হব সন্ন্যাসী হব না গৃহবাসী মাগো তোমার চরণে জানাই আমি হব সন্ন্যাসী হব নায়ার গৃহবাসী চরণে জানা তোমার মনে জয়া রায় তোমার মনরে বু জয়া রায় গো মাগো তোমার মায়ার তোমায় নাই আমি এই যে বিদায় রামা সচি মাতা সন্ন্যাসে আজ যদি মহাপ্রভু সচিমায়ের ঘরে জন্ম না নিয়ে আজকে দিনে আপনার আমার ঘরে যে গোপাল রয়েছেন কিংবা ছেলে মেয়ে রয়েছেন তারাও যদি এইভাবে কোনোদিন বিদায় নেই আপনি আমি কি ঠিক থাকতে পারি? গোড়া চারটা আমরা দেখি নাই বলে তার প্রতি এত আসক্তি জন্মায় না। শুধু একটিবার সবাইকে ভাবতে হবে, যেমনি একদিন এসেছিলাম মাতৃগর্ভ থেকে, ঠিক তেমনি ভাবে খালি হাতে আরেকটা দিন বিদায় নিতে হবে। এই পৃথিবী সবই থেকে যাবে, হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি সম্পত্তির প্রতি আসক্তি ছেলে মেয়ের প্রতি আসক্তি আত্মীয় স্বজনের প্রতি মায়া সবকিছু রেখে খালি হাতে ফিরে যেতে হবে। আমার মহাপ্রভু শ্রীমৎ স্বামী জগন্নাথ পুরী মহারাজ্যের শ্রীঅঙ্গনে নবনির্মিত সেবা সঙ্গনে গত একদিন আগে ৬৪ মহান্ত জয় চক্রবর্তী অষ্টকবিরাজ দ্বাদশ গোপাল অনন্তপুরী ভক্ত বৃন্দ নিয়ে এই আশ্রমে এসেছিলেন সেবা সঙ্গনের প্রধান অতিথি হয়ে। আজ সকল কীর্তনিয়া মহান্ত বৃন্দ বিদায় জানিয়ে অন্যত্র অন্য সেবা সঙ্গনে রওনা করবে। মহাপ্রভু নিজে আজ মালা চন্দন নিয়ে এসেছেন, ভক্তদের গলে মালা পরাবেন, কপালে চন্দন করিয়ে বিদায় দেবেন। এই লগ্নে
এই মুহূর্তে মহাপ্রভুর মনের ভাব প্রকাশ করছেন গরিদাস কীর্তনিয়া। তিনি গেয়ে চলেছেন মহা মহা সম্পূর্ণ কাজ মহোৎসব সম্পূর্ণ কার তদির বাণ্ড নন্দের নন্দ কীর্তনিয়া আনাইল নিজ সম্প্রদায় কীর্তনিয়া আনাইল নিজের সন্ধান। এবারে করি দশ কীর্তনিয়া এবার গুরি দাস কীর্তনিয়া ইন্দ্রাণীতে চায়। তারো মতে নরহরি চিরগুণন্দন। আপনি নিলেন প্রভু শ্রীমালা চন্দন। উচ্চ স্বরে গায় সবে নাম সংকীর্তন। কণ্ঠে দিল তুলসী লোকের নামদন নাম সংকীর্তন। আমি
ভক্তদের জন্য অজর ধারায় কাঁদছে। রাধারানীর চরণে দেওয়া প্রতিশ্রুতি, এই সমস্ত কলির জীবকে কিভাবে মুক্ত করে তারা আবার মৃত্যু ধামে ফিরে যাবে, সেই চিন্তা ভাবনায় গৌরহরি নিজে আজ অজর দ্বারাই কেঁদে চলছে যে আমার অনন্তপুরী ভক্তবৃন্দ এরা কিভাবে মুক্ত হবে। হরিনামও ইচ্ছে না, হরিনামও করছে না, নাম শ্রবণ করতেও আসে না, অনেকে আবার প্রসাদও নেয় না, কিভাবে মুক্তি করবে। এবার অনন্য উপায় হয়ে প্রভু ভাবলেন অন্তত এই নাম যজ্ঞ থেকে যে ভক্তগণ যাবে তাদেরকে এমন ভাবে সাজে সজ্জিত করব, তাদের যারা দর্শন করবে তারাও মুক্ত হয়ে যাবে। হরি বল, হরি বল। কিভাবে? হরি বল, রাধে রাধে। একবার স্মরণ করে দেখুন, যেদিন আমার মৃত্যু হবে, শেষ যাত্রা হবে, সেদিন যদি আমার কোন প্রিয় বন্ধু বান্ধব থাকে, তারাই স্নান করিয়ে দাদার সঙ্গে তিলক করাবে, মালা পরিয়ে দেবে। শাস্ত্রে বলা হচ্ছে প্রতিদিন, হে জীব, প্রতিদিন তুমি 10 বার কম করে মৃত্যুকে স্মরণ করো। এই বুঝে আমার জন্য গাড়ি আসবে, গাড়িতে যে উঠবো সেই শ্বাসটা একটু স্বাস্থ্য হবে না। যেমনি আমরা কোনো অকেশনে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে সাজগোজ করি না, আমরা তো স্বাভাবিক ভাবে থাকি, অনুষ্ঠানে যাওয়ার জন্য স্বাস্থ্য হবে না, কেউ যেন কিছু না বলে। ঠিক তেমনি ভগবানের কাছে যেতে হলেও তার কাছেও একটা সাজ নিয়ে যেতে হবে। দারোয়ান যাতে আমায় চিনতে পারে আমার প্রভুর প্রতিনিধি, সেই সাজটা হলো কি? কপালে তিলকের ফোঁটা আর গলায় মালা। যদি তুলসীর মালা পরিধান করে থাকে তো আর কথা নেই, এটা নিত্য নিত্য সাজ নিতে হবে, নিত্য নিত্য মনে করতে হবে কখন জানি আমার গাড়ি আসবে। তাই বলছেন আপনি রইল প্রভু শ্রীমালা চন্দন, শ্রীরঘুনন্দন বালে দিলেন চন্দন, উচ্চেশ্বরে গায়ে সবে নাম সংকীর্তন। যেদিন শেষ যাত্রা হবে সেদিন 4 জনে 4 কান্দে করি, আর আমার প্রিয় বন্ধু বান্ধবগণ হরিনাম গাইতে গাইতে শ্মশানে যাত্রা হবে। এবার প্রভু বলছেন দাদা নিতাই যাচ্ছে, দাদা রে, এই কীর্তনীয় মহান্ত ভক্তদের দুঃখ আমি সইতে পারবো, তাদের বিদায় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই তুমি বিদায় করবে। প্রভু কহে গুণিদাস কীর্তনিয়া বলেতে ধরিয়া
চলে যাবে মানে ধৈর্য মানে না রে বাজার আজি ভেঙে যাবে কানে ধৈর্য মানে গাড়ি আনন্দ বাজার আজি ভেঙে যাবে মানে ধৈর্য মানে না রে দুনিয়া আমার প্রাণ কীর্তনিয়া আমার প্রাণ দুঃখ কেউ বুঝে না দুনিয়া আমার প্রাণ কেউ দুঃখ কেউ বুঝে না রে কীর্তনিয়া আমার প্রাণ তুমি দিলে দিতে পারো আমি বিদায় দিতে নারী তুমি দিলে বিদায় দিতে পারো এত শুনি মহাপ্রভু সচিনন্দ করিলেন অর্পণ আজ্ঞা পায়া মহাপ্রভু চিচছি নন্দ থেকে ভক্তগণ হরে ধ্বনি করে দণ্ডবত করে সবে প্রসাদ লইল আপন আপন দামে গড়িয়াতে গেল দুদর্শে মহন্ত আর রাজত গম একা বেলে চিত্তানন্দ চিত্তপূর্ণ গোসাই হরি বল হরি বল হরি বল হরি বল মাখো মাখো হে না বজের দোলা দুলান রে গোপী পদের নো মাখো মাখো হে এই না বজের দোলা হরে নামের দোলা রে ভাই যেবা করে হেলা কুলের জাদু কেড়ে নিয়ে ভীষণ জ্বালা মাখো মাখো হে এই না বজের দোলা ওরে নামের দোলা যদি লাগে পাপির গায় নদীমে চেনে চেনে যে বৈকুণ্ঠেতে যায়
মাখো মাখো হে এই নবজের দোলা ওরে নামের দোলা রে ভাই যেবা করে ঘৃণা সর্বঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা মাখো মাখো হে এই নবজের দোলা ওরে নামের দোলা লয়া যে বাপতে যায় বনের কুমির বনের বাঘ দয়েতে পালায় মাখো মাখো হে এই নবজের দোলা ওরে নবে দোলা যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবত বলে। মাখো মাখো হে এই নবজের দোলা মাখো হে এই নবজের দোলা মাখো হে মাখিলে পবিত্র হবে মাখো হে নদী পার হইবে মাখো হে কিতাব জ্বালা যাবে দূরে মাখো হে কৃষ্ণ ভক্তি উদয় হবে মাখো হে যাবে দূরে কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপী সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোবর্ধন দাস রঘুনাথ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলে প্রকাশ কর্মত করে কেহ উপবাস চৈতন্য দাস আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজায় এই তো বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন যত ভক্তগণ আদি যত শক্তিগণ মজাই
যত্ন করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস